আসসালামু আলাইকুম। আজকে বরাবরের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। এখানে আমি 2 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি ময়দা। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। দিয়েছি স্বাদ মতো লবণ এবং 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম তেল। আর দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরা। আর দিয়ে দেব ধনিয়া পাতা। এখন এই সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোটা হয়ে গেলে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে ভালো করে এটাকে একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা এমনভাবে তৈরি করতে হবে আমরা যেরকম পরোটার আটা বা ডো তৈরি করি সেরকমভাবে অল্প অল্প পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। তো এভাবে মেখে ডোটা তৈরি করার পরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণ আমি পরের প্রসেসে চলে যাচ্ছি। এখানে আমি 3টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি, এটাকে একটু ভেঙে নিচ্ছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আমি একটু তেলে ভেজে নিয়েছি। আর এখানে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিয়েছিলাম ধনিয়া পাতা। সমস্ত উপকরণগুলোকে আমি একটু ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি। মাখাটা আপনারা খুব ভালোভাবে মাখবেন যেন এটাতে একটু আলু গুটি গুটি না হয়ে থাকে। একেবারে খুব ভালো করে মিহি করে মেখে নেবেন। তো এখন আটা থেকে একটু আটা এভাবে নিয়ে আমি গোল গোল বল তৈরি করে নেব। তো এভাবে সবগুলো বল তৈরি করে নেব আমি। এই যে দেখুন, আমি যতগুলো তৈরি করব ততগুলো বল এখানে এভাবে তৈরি করে নিয়েছি। এখন হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় করে নিচ্ছি। এখন এর মধ্যে আলুর পুরটা দিয়ে দিচ্ছি আমি। এখন এটাকে হাত দিয়ে এভাবে আটকে একটু চেপে বড় করে দিতে হবে। আর এই পুরিটা বানানো কিন্তু একদমই সহজ, কোনো বেলার ঝামেলা নেই। তো হাত দিয়ে চেপে চেপে এভাবে একটু বড় করে দেবেন। এই যে দেখুন, এভাবে করেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এটাকে তেলে ভাজতে চলে যাব। তার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই পুরিগুলো। মিডিয়াম হিটে রেখে এই পুরিগুলো ভেজে নিতে হবে। এক পাশটা হয়ে গেলে আরেক পাশটা এভাবে উল্টে দিতে হবে। আর এই পুরিটা কিন্তু আপনাদেরকে ডুবো তেলে ভাজতে হবে। তো আমার সবগুলো পুরি ভাজা হয়ে গেছে, আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আরও একটু কালার করে নিতে পারেন। তো এখন এই পুরিগুলো আমি তুলে নিচ্ছি। তো এভাবে করেই আপনারা সবগুলো পুরি ভেজে নেবেন। আমি এভাবে ভেজে নিয়েছি সবগুলো। তো দেখতেই পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আমার আজকের এই আলু পুরি রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও অন করে দেবেন, তাহলে পরবর্তীতে এরকম সহজ কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখুন, আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেকটা ফুলকো হয়েছে আর খেতেও বেশ মজা। আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।